হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা অলরেডি আমার জন্মদিনের অনেকগুলো ভিডিওই দেখে ফেলছো, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার না করে পারলাম না যে কিভাবে আমাকে সবাই আশীর্বাদ করছে। এই যে ইনি আশীর্বাদ করছেন, ইনি হচ্ছেন আমার জেঠিমা। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আজকের সাজটা আমার কেমন হয়েছে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। এইটা আমার জ্যাঠা আশীর্বাদ করলো, আর এবার আমার দিদি আশীর্বাদ করছে, বড় দিদি। দিদির আশীর্বাদ শেষ হলে চলে এসেছিল ছন্দা দিদি বড় একটা গিফটের প্যাকেট হাতে নিয়ে। অবশ্য পরের ভিডিওতে আমি দেখাবো যে কি গিফট দিয়েছে সবাই। এবার আমার বান্ধবী দিল, ওর গিফটটা আসলে রুমে ছিল, এই জন্য আর ক্যামেরার সামনে দেই নাই। আর এই যে আমার আরেক বান্ধবী, ও আশীর্বাদ করলো আমাকে, তারপর আমাকে গিফট দিল। ও বলছিল নিজের হাতে আংটিটা পরিয়ে দিবে, এই জন্য নিজের হাতেই পরিয়ে দিল। তারপর আসলো আরেক বান্ধবী, ও একটা গিফট দিল। আর এখন যে আশীর্বাদ করছে এ হচ্ছে একটা ছোট বোন, আমার থেকে 1 ক্লাস নিচে পড়ে। ও আমাকে একটা গিফট দিয়েছিল, কিন্তু সেটা আর ক্যামেরার সামনে দেই নাই। আর এরপর আমার একটা পিচ্চি ছোট্ট বোন গিফট দিল। তারপর পরে চলে আসছিল আমার বড় দাদাবাবু। দাদাবাবু আশীর্বাদ করার সময় ভেবে পাচ্ছিল না যে ফার্স্টে কী দিয়ে আশীর্বাদ করবে। তারপর আমরা একটু বলে দিলাম, তারপর আমাকে মিষ্টি খাইয়ে টাকা দিয়ে চলে গেল। এরপর আসছিল আমার মেজো দাদাবাবু। আর আমার মেজো দাদাবাবুকে আর বলে দেওয়া লাগেনি যে কী দিয়ে আশীর্বাদ করতে হবে। আমাকে ম্যাক্সিমাম সবাই টাকাই দিয়েছিল, কারণ আমি জন্মদিনে বলতে সবাইকে লেট করে ফেলছি, গিফট আর সবাই কিনতে পারি নাই। এইটা হচ্ছে আমার ছোট দাদাবাবু। দেখতেই পাচ্ছ আমাদের ভেতরে টাকা নিয়ে একটু মারামারি হচ্ছে। এইটা হচ্ছে আমার মেজদি। দিদির হাসিটা দেখো শুধু। এইটা হচ্ছে আমার ছোট দিদি চম্পা দিদি, ও আমাকে আশীর্বাদ করে গিফট দিয়ে মিষ্টি খাইয়ে চলে যাচ্ছিল, তাই আমি ভাবলাম ওর সাথেও একটু মজা করি। ফার্স্ট যখন ও আমাকে পায়েস দিচ্ছিল তখন এমন করছিল, তাই আমিও ওর সাথে একটু করছি। এই সময়টা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো দিদি চলে যাওয়ার পরে চলে আসছিল আমার আরেকটা দাদা। অবশেষে সবার দেওয়া শেষ হলে আমার মা আসলো, মা এসে আশীর্বাদ করছিল। যদিও আরও অনেকেই দিয়েছিল আগে, কিন্তু সেইগুলো আর ক্যামেরায় নেওয়া হয় নাই। যাই হোক, মার আশীর্বাদ করা শেষে আমাকে একটু মিষ্টি মুখ করালো, তারপর জল খাইয়ে চলে গেল। আর সবার শেষে আসছিল আমার বাবা। তো বাবাও আশীর্বাদ করছিল, দেখতেই পাচ্ছ। আসলে কালকে অনেক রাত জেগেছিলাম, তো এই জন্য গলার অবস্থা খারাপ হয়ে গেছে, অন্যরকম শোনা যাচ্ছে। বাবার আশীর্বাদ করা শেষে আমরা কিছু ছবি তুলছিলাম। অবশেষে আশীর্বাদের পর্ব শেষ হলে এবার কেক কাটছিলাম।